জয় গুরু বন্দে পুরুষোত্তমম। একদিন অবিন্দা আলোচনা করছেন, একটা জিনিস বানিয়েছি, খালি হাতে আপনাদের কাছে আসবো না। খালি হাতে আসলে ভালো লাগে না আমার। প্রায় মন্দিরে পূজারী পুরোহিত নিয়ে সমস্যা হয়। অনেকে এখানে এসে আচার্যদেবের কাছে নিবেদন করেন এবং আমাদের কাছেও বলেন, এবার থেকে আপনাদের পূজারী পুরোহিত নিয়ে আর সমস্যা হবে না। সৎসঙ্গের ওয়েবসাইটে হোম পেজটি খুললে মন্দির, কেন্দ্র মন্দির বলে একটি জায়গা আমরা দেখতে পাবো। সেখানে যে কোনো মন্দিরের ইনচার্জ মন্দিরের কোড লিখলে ইনচার্জের মোবাইলে একটি ওটিপি যাবে। সেটা দিলে একটা পেজ খুলবে, সেখানে আপনাদের আশেপাশে সমস্ত ব্রাহ্মণ গুরু ভাইয়ের লিস্ট দেখা যাবে। এদের আমরা একটু টেলিফোন করে দেখতে পারি। যখনই আমরা নাম ডিপিতে আপডেট করতে থাকব, তখন ব্রাহ্মণ আছে তাদের নামও এই তালিকায় যুক্ত হতে থাকবে, তাদের ফোন নাম্বার পাওয়া যাবে। এবার যাদেরকে আমরা বুঝতে পারবো যে মন্দিরে পুরোহিত হওয়ার উপযুক্ত, তাদেরকে পুরোহিত হিসাবে মন্দিরে নিয়ে চলে আসতে পারবো। প্রথমে মন্দিরে আশেপাশে যে পিনকোড আছে তার নামগুলো দেখাবে, তারপর সমগ্র জেলার ব্রাহ্মণদের নাম দেখাবে, তারপর ধীরে ধীরে পুরো রাজ্যের ব্রাহ্মণদের নাম দেখাবে। এখানে আমরা টাইটেল দেখে বিবেচনা করছি কেউ ব্রাহ্মণ কিনা। যেমন ঘটক, এই টাইটেল কোন কোন জায়গায় ব্রাহ্মণ, আবার কোন কোন জায়গায় ব্রাহ্মণ নয়, এখানে একটি অপশন দেওয়া আছে। নন ব্রাহ্মণ অপশানটি সিলেক্ট করলেই আপডেট হয়ে যাবে। ডিপিতে নাম আপডেট না বাড়লে এই লিস্ট পাওয়া যাবে না। ডিপিতে আপডেট পারলে ব্রাহ্মণদের নামও বাড়তে থাকবে, তাই আপনাদের ডিপি ওয়ার্কে করতে হবে। এখানে যখন ব্রাহ্মণকে আমরা খুঁজে পাব, তখন পুরোহিত নিয়ে সমস্যা মিটে যাবে। আর পুরোহিত নিয়ে চিন্তা করতে হবে না, নিবেদন করতে হবে না, নিজেরাই নিজেদের সমস্যা শেষ করতে পারবেন। আর পুরোহিত খুঁজে পেলে এখানে নিয়ে চলে আসবেন ট্রেনিংয়ের জন্য। আশীর্বাদ হয়ে গেলে পুরোহিত বানিয়ে নিয়ে চলে যাবেন। তবে যে যে সৎসঙ্গ মন্দিরে জমি সৎসঙ্গের নামে হয়নি, বা যে মন্দিরগুলো ফিলান্থ্রপি কোড নেই, যে মন্দিরে ফিলান্থ্রপি কোড নেই, তারা এটি খুলতে পারবেন না। তাই সবাই মন্দিরের কোডের ব্যাপারে সচেতন থাকবেন। আমি এটা এক সপ্তাহে বানিয়ে নিলাম, পরের বার যখন আসব তখন আবার নতুন একটা কিছু নিয়ে আসব। এই কাজটি আপনারা সবাই নিজের নিজের মোবাইলে করতে পারবেন। আপনাদের কাছে আমার একটা ছোট্ট নিবেদন আছে, আমাদের মধ্যে যারা কর্মী দাদারা আছেন, কারো মোবাইল নম্বর পরিবর্তিত হয়ে যেতে পারে, আবার কেউ গত হয়ে যেতে পারেন। তাই ডিটেলসগুলোকে এইভাবে আপনারা আপডেট করতে পারবেন। আর মন্দিরে একজন ইনচার্জের নাম না রেখে আপনাদের আরও যারা সহকর্মী দাদারা আছেন তাদের নাম নম্বরগুলো যুক্ত করতে থাকবেন। তাহলে যাদের নাম এখনও যুক্ত থাকবে তারা সবাই ব্রাহ্মণদের এই তালিকা দেখতে পাবেন, সবাই মিলে কাজ করতে পারবেন। একটা গল্প বলি, আমার ছোটো কাকা আমার বন্ধুদের সবাইকে আমাদের অ্যান্টি সোশ্যাল বলতেন, কারণ আমরা খুব দুষ্টামি করি। আমরা তো আশ্রমের ছেলেই, তাই আমরা আশ্রমের সব রাস্তা চিনি, কোথা দিয়ে কোথায় যাওয়া যায় সবেই আমরা জানি। সবার সাথেই আমার খুব মজা করতাম, আর তখন আমার চেহারাও কেউ তেমন চিনত না, ভিড়ের মধ্যে মিশে ঘুরে বেড়াতাম। এই করতে গিয়ে একদিন আমি আর আমার বন্ধুরা বেরিয়েছিলাম, এখান যে ঘোড়া রাস্তা আছে সেখানে গেছি। এখানে একজন ভদ্রমহিলার সাথে আমার দেখা হলো। তো ওনাকে আমরা বলি, আমরা প্রথমবার আশ্রমে বেড়াতে এসেছি, তেমন কিছু চিনি না, আপনি কিছু বলুন। তখন ওই মহিলা যাজন করতে করতে আমাদেরকে ইষ্টভীতি নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, দেখো তোমার উপর এখন সূর্যের আলো পড়েছে, তুমি যদি ঠাকুরের ইষ্টভীতি করে যাও তাহলে তোমার জীবনে কখনো অন্ধকার আসবে না। যাজন করার সময় আমরা এরকম নানা কথা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে বলে থাকি। এবার কথা হলো, আমরা ইষ্টভীতি কেন করি? ইষ্টভীতি করলে আমার ব্যক্তিগত জীবনে কি লাভ হচ্ছে, আমি কি পাচ্ছি? ইষ্টভীতি হলো একটা যা আপনাকে আমাকে সবাইকে বিনম্র করে শেখায়। যদি আমি কারোর থেকে কিছু শিখতে চাই তাহলে সব থেকে প্রথমে আমাকে বিনম্র হতে হবে। ইট দিয়ে তো
মাটির কলসি বানানো যাবে না, তার জন্য নরম মাটি লাগবে। সেরকম শেখার জন্য আমাদের মনটাকে নরম করতে হয়। রাবণও অনেক বড় সাধক ছিল, কিন্তু সে অহংকারের জন্য রামকে চিনতে পারেনি। ইষ্টবিদ হলো সেই যন্ত্র যা দিয়ে আমাদের মন নরম করা হয়। কিভাবে? জীব জগৎ জীবনের কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লভেছি জনম সকলেই পেয়েছি আমি। সবটাই যদি তোমার দয়াতে হয়েছে, তাহলে আমি নিজে আত্মহংকার কী নিয়ে করব? এইটা শেখানোর জন্য ইষ্টভীতি দেওয়া হয়েছে। ইষ্টভীতি করলে আর কি হয়? ইষ্টভীতি আমাদের ঠাকুরের সাথে বেঁধে রাখে, আমাদের বেপথে যেতে দেয় না। একটা গল্প বলি। আনন্দবাজারের বিল্ডিংটা সুদীপ্ত সিংহ রায় অর্থাৎ বাপিদার কন্ট্রাক্টারি করে বানিয়েছিলেন। ওনার যখন বয়স 17 থেকে 18 বছর বয়স, তখন নিজের বাবা মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান। 2-3 মাস পর কোনো খবর নেই। ওনার বাবা মায়ের বড়দার কাছে এসে নিবেদন করলেন, ছেড়ে চলে গেছে, ও কি কোনোদিনে ফিরে আসবে? তখন বড়দা ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কি ইষ্টভীতি করে? ওনারা বললেন, আজ্ঞে হ্যাঁ করে। তখন তিনি বললেন, তাহলে চিন্তা করিস না, ফিরে আসবে। বড়দার ঘর থেকে ওনার বাবা মা যখন প্রণাম করে বেরোচ্ছেন, তখনই 3 মাস পর বাপিদা বড়দা বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকছেন। তারপর ওনার সবাই একসাথে গিয়ে ঠাকুর বড়দাকে প্রণাম করেন। যারা যারা ঠাকুরকে ধরে ইষ্টভীতি করা ছেড়ে দিয়েছে, তারা খুব কষ্টে আছে। খবর নিয়ে দেখবেন, কেউ প্রিয়জনকে হারিয়েছে, কারো ঘরে টাকা পয়সার অশান্তি ইত্যাদি নানা রকম। এই প্রত্যেকটা মানুষের গিয়ে তাদের সহানুভূতি দিয়ে যাজন করে ঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আমাদের। আরেকটা কথা, এখানে ঠাকুরের একটা গাড়ি আছে, রোলস রয়েল, 1930 সাল নাগাদ কেনা হয়েছিল। এটা বর্তমান দাম 15 থেকে 18 কোটি টাকা। 1930-এর তুলনায় সৎসঙ্গ অনেক বড় হয়েছে, কিন্তু এখন আমরা 20 থেকে 25 লাখ টাকায় গাড়িতে চড়ি। খুবই দুর্দশা আমাদের। ঠাকুর আপনাদের টাকায় চলছেন, এটা কখনো ভাববেন না। এটা নিজেদের মাথার থেকেও বার করতে হবে। আর সমাজের মধ্যে যারা এমন চিন্তা করেন, তাদেরও মানসিকতা পরিবর্তনের দায়িত্ব আপনাদের। যাজন করলে আমার কি লাভ হয়? যাজন করলে আমরা কথা বলতে শিখতে পারি। ভালো কথা বললে কি হবে? আমার কাছে কত লোক আসে যারা চাকরি পাচ্ছে না, দোকানপাট ভালো চলছে না। যাজন শিখলে যে চাকরিতে আছে সে নিজের যাজন করে প্রমোশন নিয়ে নিতে পারে। যে ব্যবসা করছে সে পচা চালও বিক্রি করে দিতে পারবে। জিনিসটা তো ভাষার খোলা। আর যজন মানে ঠাকুরের ব্যাপারে জানা বা জানতে থাকা। মানুষ চুল পেকে গেছে, বুড়ো হলো না। মানুষ বুড়ো তখনই হয় যখন সে শেখা ছেড়ে দেয়। যাতে আমরা কখনো শেখা না ছাড়ি, তার জন্য এটা দেওয়া হয়েছে। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।